আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, গত 16 বছর বাংলাদেশে যারা শাসন করেছে, এই 16 বছর কোন মুসলমান, কোন বক্তা, কোন ইমাম সাহেব কোরআনের হক কথাটা, সত্য কথাটা বলতে পারে নাই। কথা বলে ঠিক না ঠিক? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা শত ব্যস্ততা, সমস্ত কর্মকাণ্ড ফেলে রেখে এই যে ময়দানে এসেছেন শীতের মধ্যে, কি শোনার জন্য? সবাই বলতে হবে, কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? এই কোরআন শোনার জন্য আপনারা উন্মুক্ত মনে, নির্ভীকতার সাথে, ঈমানের পরিচয় দিয়ে এই যে আসতে পেরেছেন, এই আশাটা গত বছরও এত সহজ কি ছিল? কথা বলেন, ছিল? এত সহজ ছিল না। এই মাহফিল বাস্তবায়নের জন্য আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ যারা অ্যারেঞ্জমেন্ট এর আগেও করেছেন, এই ব্যক্তিগুলোকে মানুষের দাঁড়ে 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 যাওয়া লেগেছে অনুমতি নেওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? যে রব্বুল আলামিন আমাদের অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই রব্বে কারিমের প্রতি আবারও শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে এই কোরআনুল কারীম পাঠিয়েছেন, এই পৃথিবীর মানুষগুলোকে অন্ধকার জগৎ থেকে বিচার বিশ্লেষণ করে এই মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আলাল্লাহি আসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর মধ্যে অসংখ্য দল আছে না নাই? অসংখ্য রাস্তা আছে না নাই? এই বাংলাদেশের মধ্যে 48টা নিবন্ধিত সরকারি খাতায় 48টা নিবন্ধিত দল আছে বটে। আসলে বলেন দেখি, 48টা দল থাকার পরেও 48টা দল আল্লাহর কোরআন মানে কি মানে না? মানে কথা বোঝা যায় না? মানে 48টা দল কিন্তু কোরআন মানতে রাজি নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 48টা দল থাকতে পারে বটে, কিন্তু এই দলগুলোর মধ্যে একটা দল হবে আল্লাহর পছন্দের দল, একটা দল হবে রাসূলের পছন্দের দল, একটা দলের দিক নির্দেশনা হবে আল্লাহর জান্নাত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। সেই দলে থাকা দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, গত 16 বছর বাংলাদেশে যারা শাসন করেছে, এই 16 বছর কোন মুসলমান, কোন বক্তা, কোন ইমাম সাহেব কোরআনের হক কথাটা, সত্য কথাটা বলতে পারে নাই। কথা বলে ঠিক না ঠিক? বলতে পারে নাই। তাদের কণ্ঠকে রোধ করার জন্য বিভিন্ন ধরনের মামলা হামলা ষড়যন্ত্র ছিল কি ছিল না?